হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে রুটিন অনুযায়ী এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলার ক্লাস আছে। আমাদের মৌহার দেশ কবিতাটা আলোচনা হচ্ছিল। এই কবিতা থেকে তোমাদের বড় প্রশ্ন 5 নম্বরের এবং এমসিকিউ আলোচনা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। আজকের ক্লাসে আমি এসএকিউ আলোচনা কমপ্লিট করাবো তোমাদের, অর্থাৎ আজকে সম্পূর্ণ এসএকিউ আলোচনা করে দেবো এই মৌহার দেশ কবিতার থেকে। তার আগে বলে রাখি, যারা তোমরা চ্যানেলে নতুন আসছো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। এইরকম ধরনের ক্লাস সপ্তাহে 2টো করে হয়, সেক্ষেত্রে তোমরা অ্যাডমিশান নিতে পারো। তার জন্য তোমাদের মাসে 200 টাকা করে মাইনা দিতে হবে। আর আমাদের কিন্তু মাসে একবার করে মক টেস্টও হয়ে থাকে। যাই হোক, আজকের ক্লাসটা বুঝে নাও, আর কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। আর এইগুলো যেগুলো স্টার দেওয়া আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে পাশে আমি স্টার দিয়ে রেখেছি। দেখো, আর এদিকে দেখো, এদিকে যে ইয়ারে পড়েছে কোনো প্রশ্ন সেই ইয়ারগুলোও দেওয়া আছে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অলস সূর্য দেয় এঁকে। অলস সূর্য কি এঁকে দেয়? সমর সেন রচিত মৌহার দেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। যদি বলে কোথায় এঁকে দেয়, ঠিক আছে, তাহলে কি বলবে তোমরা? সমুদ্রের জলে এঁকে দেয়। ঠিক আছে, জলে যে সূর্যের ছায়াটা পড়ে সেইটাই বলা হচ্ছে এখানে। কবি বলেছেন যে সেটা গলিত সোনার মতো, পড়ন্ত বিকালে যখন সূর্যর ছায়াটা জলে আর কি পড়ে। তারপরের প্রশ্ন, অলস সূর্য দেয় এঁকে। সূর্যকে অলস বলার কারণ কি? দেখো, সন্ধ্যায়, এটা সন্ধ্যার হবে, সন্ধ্যার অস্তগামী সূর্য দিনের কাজ শেষ করে, সন্ধ্যার অস্তগামী সূর্য দিনের কাজ শেষ করে বিশ্রামের অপেক্ষায় থাকে বলে মৌহার দেশ কবিতায় কবি সমর সেন সূর্যকে অলস বলেছেন। তারপরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কি বলছে দেখো, বলছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? বলছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে। অ্যান্সারটা দেখো, কবি সমর সেন রচিত মৌহার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। তারপরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? কবির বলছে কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কবি সমর সেনের কাছে শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। তারপরের প্রশ্ন দেখো, শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন, মৌহার দেশ কবির কাছে কিভাবে উপলব্ধ হয়েছিল? বলছে মেঘ মদির মৌহার দেশ কবির কাছে নাগরিক ক্লান্তি থেকে মুক্তির আশ্রয় হিসাবে উপলব্ধ হয়েছিল। নাগরিক ক্লান্তি থেকে মুক্তির আশ্রয় হিসাবে উপলব্ধ হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, মেঘ মদির মৌহার দেশ বলার কারণ কি? মেঘ মদির মৌহার দেশ বলার কারণ কি? দূষিত নাগরিক জীবনের যান্ত্রিকতার বিপরীতে সাঁওতাল পরগনার প্রাকৃতিক সৌন্দর্যের মায়াময়তাকে ফুটিয়ে তুলেই কবি সমর সেন এই স্থানকে মেঘ মদির মৌহার দেশ রূপে অভিহিত করেছেন। তারপরের প্রশ্ন, দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় ছায়া ফেলে? কবি সমর সেন রচিত মৌহার দেশ কবিতায় দেবদারুর দীর্ঘ রহস্য দেখো সুদূর মৌহার দেশের পথের দুধারে ছায়া ফেলে। সুদূর মৌহার দেশের পথের দুধারে ছায়া ফেলে। পরের প্রশ্ন বলছে দূর সমুদ্রে দীর্ঘশ্বাস। দূর সমুদ্রে দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? সমর সেনের মৌহার দেশ কবিতায় দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের গর্জনকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, এখানে অসহ্য
এক বক্তার কেন অসহ্য বোধ হয়েছে? সমর সেনের মৌহার দেশ কবিতায় অন্ধকার নিবিড় ও অসহ্য, কারণ তা শহর জীবনের যান্ত্রিকতা আর দূষণের ইঙ্গিত দেয়। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কি আছে প্রশ্নটা দেখো, 11 দাগের প্রশ্ন, 2016 এইচএসে একবার এসছে প্রশ্নটা। এখানে অসহ্য নিবিড় অন্ধকার মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? অ্যান্সারটা দেখো, মহুয়ার দেশ কবিতায় বক্তা শহরের অসহ্য নিবিড় অন্ধকারের মাঝে মাঝে মহুয়ার বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। মহুয়ার বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্নও খুব গুরুত্বপূর্ণ, 2019-এ এসেছে পরীক্ষায়। কি আছে প্রশ্নটা দেখো, বলছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? এটা দেখো 19 সালে এসেছে প্রশ্নটা। কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। পরের প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? খুব গুরুত্বপূর্ণ, এটাও 2015 সালে পরীক্ষায় এসেছে। এখানে কি বলা হচ্ছে দেখো, মৌহার দেশের নৈশব্দের পটভূমিতে কয়লা খনির শব্দ ছিল গভীর এবং সেখানে কয়লা খনির গভীর ও বিশাল শব্দ। পরের প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি, কবি কি দেখেন? ধুলোর কলঙ্ক দেখেন। পরের প্রশ্ন দেখো, শিশির ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। আর আজকে ক্লাসের শেষ প্রশ্ন, কয়লা খনির গভীর বিশাল শব্দ, কয়লা খনির শব্দকে গভীর ও বিশাল বলা হয়েছে কেন? মৌহার দেশ কবিতায় মৌহার দেশের নিস্তব্ধতাকে যেহেতু কয়লা খনির শব্দ ভেঙে দেয়, তাই তাকে গভীর ও বিশাল বলা হয়েছে। এই ছিল আজকের ক্লাস তোমাদের মৌহার দেশ কবিতা থেকে, সমর সেনের লেখা মৌহার দেশ কবিতা থেকে সমগ্র এসএকিউ আলোচনা আজকের ক্লাসে তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। ভালো করে তোমরা প্রশ্নগুলো মুখস্থ করবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আবারও বলছি, তোমরা ইউটিউবে যারা ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমাদের উদ্দেশ্যে যে তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। সেক্ষেত্রে সপ্তাহে 2টো করে আমাদের ক্লাস থাকে, মাসে 1টা করে মক টেস্ট হয়, আর তার জন্য তোমাদের মাসে 200 টাকা করে মাইনে দিতে হয়। আর সেক্ষেত্রে তোমরা এই নোট অর্থাৎ পিডিএফটাও তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে।